এবার প্রচুর কৃষকের নাম কৃষক বন্ধু প্রকল্পের তালিকা থেকে বাতিল হতে চলেছে। যারা এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিংবা পিএম কিষাণ যোজনার টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে নাও পেতে পারেন। হ্যাঁ, বর্তমানে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসেও পরিবর্তন আসা শুরু হয়ে গেছে। অনেকের ক্ষেত্রে স্ট্যাটাস অপশানটাই উঠে চলে গেছে। আগে স্ট্যাটাস অপশানে অ্যাপ্রুভ দেখাতো, পেন্ডিং দেখাতো, রিজেক্ট দেখাতো। তাহলে কিন্তু আমরা সবাই বুঝতে পারতাম যে বর্তমানে কোন কোন কৃষকরা টাকা পাবেন, কোন কোন কৃষক টাকা পাবেন না, কাদের ক্ষেত্রে কী করতে হবে। তবে এই মুহূর্তে ওয়েবসাইটে যদি আপনি চেক করেন তাহলে স্ট্যাটাসে কিন্তু পরিবর্তন আসা শুরু হয়ে গেছে। আর যদি আপনার ক্ষেত্রে এমনটা হয়, আপনার করণীয় কী সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। চলুন প্রথমে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস দু একটা চেক করে দেখি, সেখানে কি আপডেট দেখাচ্ছে, কাদের ক্ষেত্রে কী কী আসছে দেখে নিই, তারপরে বিস্তারিত আলোচনায় আসছি। তো বন্ধুরা, এবার আপনাদেরকে দেখানোর জন্য সরকারি ওয়েবসাইট krishockbandhu.wb.gov.in দেখতে পাচ্ছেন, সরকারি ওয়েবসাইটে নিয়ে এসেছি। ওয়েবসাইটটা কিন্তু ইতিমধ্যেই পরিবর্তন হয়েছে, দেখতে পাচ্ছেন রঙও বদলে গেছে। একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে এই যে দেখতে পাচ্ছেন নথিভুক্ত কৃষকের তথ্য লেখা রয়েছে না, এর উপরে ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন সাথে সাথে এরকম নতুন পেজ খুলবেন। নিচের দিকে আসবেন, এখানে সিলেক্ট অপশানের এই যে বক্স পাচ্ছেন, এই বক্সে আপনি ক্লিক করবেন। যখনই আপনি এই বক্সে ক্লিক করবেন, এইবারে দেখুন এখানে ভোটার কার্ডের নাম্বার, আধার কার্ডের নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, কেবিআইডি মানে কৃষক বন্ধু আইডি নাম্বার, যেটা আপনার কাছে আছে সেটা দিয়ে সার্চ করবেন। তো আমি ভোটার কার্ড দিয়ে সার্চ করব, সেই জন্য আমি ভোটার কার্ডটা সিলেক্ট করলাম। এবারে দেখুন আইডি নাম্বার মানে আপনার যে ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসাতে হবে। এরপর এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এখানে আপনি টিক করবেন, তারপর সার্চে ক্লিক করবেন, করলেই আপনার স্ট্যাটাসটা ওপেন হবে। আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। তো সার্চে ক্লিক করার সাথে সাথে এবার আপনাদের সামনে কিন্তু নতুন স্ট্যাটাস ওপেন হয়ে যাবে। একটু নিচের দিকে চলে আসবেন, আমি সিকিউরিটি রিজনের জন্য কিছু তথ্য হাইড করে দিয়েছি। এইবারে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই জায়গায় আপনি কেবি আইডি নাম্বার অর্থাৎ কৃষক বন্ধু আইডি নাম্বার পাবেন, আধার কার্ডের নাম্বার পাবেন, ফার্মারের যে নাম সেই নামটা কিন্তু এখান থেকে দেখতে পেয়ে যাবেন। তারপর ডিস্ট্রিক্ট, তো জেলার নামটা এখানে পাবেন, ব্লক এখানে ব্লকের নাম পাবেন, গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে পাবেন। এবার যদি আপনি এই দিকে সরে যান সেক্ষেত্রে আপনার স্ট্যাটাসের এই মুহূর্তে কী পরিস্থিতি রয়েছে সেটা দেখার কথা, কিন্তু আমরা যখনই টানছি দেখতে পাচ্ছেন আর কিন্তু খুলছে না। এই যে দেখুন এইটুকু কিন্তু আসছে, আর কিন্তু আসছে না। মানে এখানে যে স্ট্যাটাসের অপশানটা ছিল, মানে যেখানে অ্যাপ্রুভ, পেন্ডিং বা রিজেক্ট এই ধরনের অপশান দেখাতো, সেই অপশানটা কিন্তু উঠে গেছে। মানে এখান থেকে বুঝতে হবে এই যে কৃষক এতদিন টাকা পাচ্ছিলেন, এই কৃষককে কিন্তু ভেরিফিকেশান করতেই হবে, অর্থাৎ রিভ্যালিডেশন করতে হবে। তো ভেরিফিকেশান করার জন্য আপনাকে কী করতে হবে, আপনার জমির কাগজপত্র, সেই সঙ্গে আপনার ধরুন যে সমস্ত আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স, এইগুলো নিয়ে, এর আগে কিন্তু কৃষক বন্ধুর ফর্ম ফিল আপ আপনাদেরকে দেখিয়েছিলাম ভেরিফিকেশানের, তো সেই সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে আপনাকে আপনার পঞ্চায়েত, ব্লক অথবা আপনার যে কৃষি আধিকারিক অফিস রয়েছে সেখানে যোগাযোগ করতে হবে। তবে আপনাদেরকে বলবো আপনারা আপনাদের পঞ্চায়েতেও কিন্তু যোগাযোগ করতে পারেন, ওখান থেকেও কিন্তু ভেরিফিকেশান হয়ে গেলে সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনারটাও কিন্তু এখানে অ্যাপ্রুভ হয়ে যেতে পারে বা আপডেট হয়ে যেতে পারে। আর একটা স্ট্যাটাস আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, এবার আরেকটা স্ট্যাটাস আপনাদেরকে দেখাচ্ছি। যদি এই ধরনের স্ট্যাটাস আপনারা আসে, এই যে দেখতে পাচ্ছেন আগের যে স্ট্যাটাসটা দেখালাম সেখানে কিন্তু এত তথ্য আশা করি আপনারা দেখতে পাননি, কিন্তু এই মুহূর্তে যদি আপনি স্ট্যাটাস চেক করছেন, আপনার কেবিআইডি, ভোটার কার্ডের নাম্বার, আধার কার্ডের নাম্বার, কৃষকের নাম, ডিস্ট্রিক্ট, ব্লক, তারপর গ্রাম পঞ্চায়েত এই কটা ছিল, তারপরে এই যে ভিলেজের নাম, তারপরে আপনার কত পরিমাণের জমি রয়েছে এগুলো যদি আসে, বা আপনি যদি এই জায়গাটা পান, ধরুন এই সমস্ত কিছু দেখতে পাচ্ছেন না কিন্তু স্ট্যাটাসের জায়গায় অ্যাপ্রুভ দেখতে পাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে বুঝে নিতে হবে যে আপনারটা মোটামুটি ঠিক রয়েছে, আপনার চিন্তা করার কোনো কারণ নেই। তারপরেও আপনাকে বলবো আপনি কিন্তু সমস্ত ডকুমেন্ট নিয়ে ভেরিফিকেশনের ফর্ম ফিল আপ করে অবশ্যই পঞ্চায়েতে যোগাযোগ করবেন। পঞ্চায়েতে যোগাযোগ করলে যদি আপনারটা ভেরিফিকেশন করতে বলা হয় তাহলে অবশ্যই কিন্তু আপনারা করে নেবেন। এর আগে নোটিশ দেখিয়েছিলাম যে প্রত্যেককেই ভেরিফিকেশন করতে হবে, তেমনটাই কিন্তু বলা হয়েছিল। তো সেই অনুযায়ী কিন্তু অবশ্যই আপনারা একবার পঞ্চায়েতে বা ব্লকে যোগাযোগ করে নেবেন। যদি আপনাদেরকে ভেরিফিকেশন করতে বলে বা কাগজ জমা দিতে বলে, মানে কাগজ যদি জমা দিতে বলে তাহলে কিন্তু জমা করে দেবেন। যাই হোক, এই মুহূর্তে আপনাদেরকে আশা করি দেখাতে পেরেছি যে কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু ইতিমধ্যে পরিবর্তন আসা শুরু হয়ে গেছে, অনেকের স্ট্যাটাস কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে। আপনার স্ট্যাটাসটা তাড়াতাড়ি চেক করে দেখে নিন যে এই মুহূর্তে আপনার স্ট্যাটাসে কী দেখাচ্ছে। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। কৃষক বন্ধু বা পিএম কিষাণ যোজনায় আপনি আবেদন করেছেন কিনা অবশ্যই লিখে জানাবেন। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখছেন এখনও পর্যন্ত ফলো করেননি, অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।